আখতারুজ্জামান ভাই মাঝারি দৃষ্টি প্রতিবন্ধী সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করেছে, আমার মন জয় করেছে। সেজন্য আলহামদুলিল্লাহ ভাইয়ের মুখ থেকে আমরা সর্বপ্রথম কোরআন তেলাওয়াত শুনবো। ভাইজান একটু কোরআন তেলাওয়াত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فلما ألقى سحروا أعين الناس واسترهبوهم وجاء بسحر عظيم. وأوحينا إلى موسى أن ألق عصاك فإذا هي تلقف ما يأفكون. فوقع الحق وبطل ما كانوا يعملون. فغلبوا هنالك وانقلبوا صاغرين. وألقي السحرة ساجدين. قالوا آمنا برب العالمين. صدق الله العظيم. আমার সাথে আছে হাফেজ আখতারুজ্জামান ভাই। তো এই প্রসঙ্গে ভাইজান অনেক মসজিদে ইমামতি করে, কিন্তু কয়েকদিন পর ভাইজানের প্রতি কিছু মানুষ ভুল ধারণার কারণে, হাদিস না জানার কারণে ভাইজানকে চাকরি থেকে বিদায় দেয়। তো এই প্রসঙ্গে ভাইয়ের মুখ থেকে আমরা একটা সহিহ হাদিস শুনবো। ভাইজান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ নিয়ামত, আমার ওস্তাদের দোয়ার বরকতে আমি হাদিসটি কালেকশন করতে সম্ভব হয়েছি ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে হাদিস শরীফটি শোনাচ্ছি বাংলাটি। সেটি হলো আবু দাউদ শরীফের 595, সুনানে আবু দাউদ শরীফের 595 নম্বর হাদিস। আমি হাদিসটি বাংলা করে শোনাচ্ছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে যখন গমন করতেন, তাবুক যুদ্ধে যখন যাইতেন, তখন ইবনে উম্মে মাকতুম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে মদিনার শাসক নিয়োগ করে যেতেন। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্বে মদিনা ছিলেন, ওই দায়িত্ব তাকে দিয়ে দিতেন এবং তাকে দায়িত্ব দেওয়ার পরে উনি লোকদের ইমামতি করতেন, লোকদেরকে নিয়ে মসজিদে নববীতে নামাজ পড়াইতেন, অথচ তিনি অন্ধ ছিলেন। এখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তো পরিপূর্ণ অন্ধ, তবুও তাকে আল্লাহ রসুল প্রতিবন্ধী হিসেবে তাকে দায়িত্ব দিতেন এবং ইমামতির জায়গায়ও দাঁড় করানোর সুযোগ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়েছে। এখন যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজ করতে পারেন, নবীর উপরে তো আর কোনো কথাই চলবে না। যেমন আল্লাহ বলছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ তাআলার হাবিব যা কিছু করেন, যা কিছু বলেন, সব কিছু আল্লাহর পক্ষ থেকেই বলেন, এগুলো আল্লাহর ওহী হিসেবেই করেন। এই জন্য আমাদের মাঝে কিছু ভুল ধারণা থাকে যে অন্ধ লোকেরা নামাজ পড়াতে পারবে না, অন্ধ লোকেরা ইমামতি করার যোগ্যতা রাখে না। এই ভুল ধারণা সমাপ্তি করার জন্য, এই ভুল ধারণা দূর করার জন্য আমি আজকে এই হাদিসটা আপনাদেরকে জানাইলাম। ইনশাআল্লাহ আমার মতো আরও যে ভাইয়েরা আছে হাফেজ, তারা নামাজ পড়াইতে পারবে এবং কেরাত যদি শুদ্ধ হয়, কোরআন তেলাওয়াত যদি ভালো হয়, তারা ইমামতিও করতে পারবে, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইজান, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। অনেক গুরুত্বপূর্ণ একটা হাদিস, আপনার শেয়ারের মাধ্যমে অন্যজন হাদিসটি জানতে পারবে ইনশাআল্লাহ।